হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এবং মা নমরুদের বাসায় যখন দুইজনের সাথে চোখে চোখে মিল হয়ে গেল, তখন তাদের মধ্যে কাম উত্তেজনা আরো বেশি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে নাই, ওই সময় বাবেল শহর রাজত্ব করত নমরুদ। এই নমরুদের একেবারে খাস লোক ছিলেন এই তারেক, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন নমরুদের খাস একেবারে লোক। তো একদিন নমরুদ তার সিংহাসনে যখন গিয়ে বসলেন, বসে লক্ষ্য করে দেখছেন যে সিংহাসনে তার যে মন্ত্রী পরিষদ যারা আছে তারা এবং তার জ্যোতিষী যারা রয়েছে তারা এবং গণক জাদুকর যারা ছিল সবাই নিশ্চুপ মাথা নিচু করে বসে আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা দুঃখিত নমরুদ ওই সময় বলছে যে কি ব্যাপার, তোমরা এইভাবে মাথা নিচু করে আছো কেন? কি হয়েছে তোমাদের? তোমাদেরকে প্রতিদিন দেখি উচ্ছ্বাস, তোমাদের মধ্যে আনন্দ মানে লক্ষ্য করি আমি, কিন্তু আজকে দেখতেছি তোমরা সবাই চুপ মাথা নিচু করে আছো, ঘটনা কি? নমরুদের যারা সভা সদস্য ছিল তাদের মধ্য থেকে জ্যোতিষবিদ্যা ছিলেন, জ্যোতিষবিদ্যা বলছেন নমরুদের জয় হোক, কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদ এমন যে আজকে একটা আকাশে তারকা উঠেছে, যে তারকাটা নমরুদ এবং তার রাজত্বটাকে ধ্বংস করে দেবে। জ্যোতিষীদের কথা শোনার পরে নমরুদ বলতেছে, কেমন কি বলতেছ, কি এমন ঘটনা ঘটবে বলো তো? জ্যোতিষীরা বলতেছে, শোনেন, এমন একটা সন্তান পৃথিবীর মধ্যে আসবে যেই সন্তান নমরুদ এবং তার রাজত্বটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। নমরুদ এবার জিজ্ঞাসা করছে, বলো তো ছেলেটা কি এসে গেছে নাকি আসবে? জ্যোতিষীরা গবেষণা করে বললেন, এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, তবে জেনে রাখেন এখন থেকে 3 দিনের মধ্যে ওই বালকটা পিতার ওরস থেকে মায়ের গর্ভে যাবে। কথা যখন শুনলেন, কথা শোনার পরে নমরুদ বললেন, শোনো, আজকে থেকে 3 দিন পর্যন্ত তোমরা সবাই আলাট হয়ে যাও। আজকে থেকে 3 দিন পর্যন্ত কোনো মানুষ, একজন মানুষ যেন তার স্ত্রীর সাথে মেলামেশা করতে না পারে, এইটা তোমার কঠোর হস্তে দমন করবা। স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না, কয়দিন মেলামেশা করতে পারবে না, তাদের সাথে দেখা করতে পারবে না। এমন ফরমালটা যখন জারি হয়ে গেল, এমন অবস্থাটা যখন জারি হয়ে গেল, সবাই সবার কাছে প্রোটেকশন দিয়ে রেখে দিল। কেউ যেন স্বামীর ঘরে, স্বামী যেন স্ত্রীর ঘরে যেতে না পারে। পাহারাদারি শুরু হয়ে গেল। এইভাবে চলতে চলতে যখন 3 দিনের মধ্যে পৌঁছে গেলেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মহিমা দেখেন। তারেকের মনের মধ্যে স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য যে আশা আকাঙ্ক্ষা সেটা জেগে গেল। তারেক হলো নমরুদের প্রধান একবার কাছের মানুষ। তিনি তার কাজ ছিল এমন, এক হাতে তরবারি নিয়ে থাকতেন, আরেক হাতে একটা প্রদীপ পাচ্ছে। ওই সময় যেই জিনিসটা দিয়ে আলো দেওয়া হতো সেরকম একটা জিনিস এক হাতে থাকতো, আরেক হাতে তরবারি নিয়ে নমরুদের পাশে তিনি দাঁড়িয়ে থাকতেন।
সম্মানিত উপস্থিতি, তারেকের মনের মধ্যে স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য স্পৃহা জেগে গেল। ওইদিকে স্ত্রীর মনের মধ্যেও একই রকমের আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনো মূল্যে তারেকের সাথে তাকে মেলামেশা করতেই হবে। এদিকে তারেকের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, তার স্ত্রীর মধ্যেও একই রকমের আকাঙ্ক্ষা মহান আল্লাহ সৃষ্টি করে দিলেন। এমন অবস্থা যখন করতে করতে রাতটা যখন দ্বিপ্রহর হয়ে গেল, গভীর রাত যখন হয়ে গেছে, গভীর রাত্রিতে তারেকের স্ত্রী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করছেন, আমাকে যে কোনো ওয়েতে তারেকের সাথে মেলামেশা করতেই হবে। বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন নমরুদের প্রাসাদের দিকে। প্রাসাদের দরজার সামনে যখন তিনি চলে গেলেন, গিয়ে দেখতেছেন, প্রাসাদের সামনে গিয়ে দেখতেছেন যতগুলো প্রহরী ছিল সবাই ঘুমের মধ্যে অচেতন হয়ে আছে। ঘুমের মধ্যে অচেতন, কেউ আর জেগে নাই। এবারে তারেকের স্ত্রী আস্তে আস্তে করে ভিতরে ঢুকে গেলেন।